वेलकम बैक टू द चैनल वेलकम टू न्यू व्लॉग। तो घुम থেকে উঠে একটুখানি জানলা দরজা খুলেছিলাম, কিছুক্ষণ খুলে রাখার পরেই এত অতিরিক্ত গরম যে এই ঘরে জানলা আমি আবার বন্ধ করে দিয়েছি, কারণ এই ঘরটা বেশি গরম হয়ে গেলে না ঘুমোতে খুবই প্রবলেম হয়, বিছানা টিছানায় হিট হয়ে যায়। তো আমি একটুখানি বন্ধই করে দিয়েছি, ওই ঘরটা খোলা আছে। তো নিচ্ছি মা। তো সুকৃত তো প্রচণ্ড আজকে কাজে ব্যস্ত, আর আমার গলা ব্যথা অনেকটা কমেছে, মানে থ্যাঙ্কফুলি। কারণ যদি গলা ব্যথা না কমতো ওই বিষ ব্যথা টলারেট করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ঝিনুক বলছে বেবি না, বেবি না, বেবি কি করবে, বেবি কি করবে, বেবি দুষ্টু করবে না, ওখানে গিয়ে এবি এবি করা যাবে না, বেবি দুষ্টু করছে। বেবি এটা চুন দাও, এগালে চুন দাও, আমার বেবি, আমার বেবি। বাইরে কি রোদ, বাইরে ভীষণ রোদ আজকে। বাবারে সানগ্লাস পরেছে, এদিকে ফের দেখি কিরম লাগছে। রোজ দিন নিত্য নতুন সানগ্লাস, এটা সুকৃতির একটা বাতিল হওয়া সানগ্লাস, ঝিনুক সেটাকেও পড়েছে। দাঁড়া ঠিক করে দিয়ে, এদিকে ফের, আমার দিকে ফের, কান থেকে বেরিয়ে যাচ্ছে। বাবালে 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 বাবালে। কি হলো, কি দেখছো, কি দেখছো, কি হয়েছে মাম্মা, তুমি এত দুষ্টু কি করছো? আমার এই বগনভিলা গাছটার অনেকগুলো পাতা না ঝরে গেছে। এই জুঁই ফুলের গাছটা তো জুঁই ফুল না, মা বলছে বেল ফুল, এটা যাই হোক ফুল হচ্ছে, টগর ফুল অনেকগুলো ফুটেছে, ভাল লাগে বেশ ফুল গাছ হলে। পিটুনিয়াটা এখনো আপাতত হচ্ছে, কতদিন হবে জানি না। বেবি কোথায় যাবে, কি 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 হয়েছে মা, কি মা, কোলে আসবে, কোলে আসবে? আচ্ছা এসো 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 এসো। আমি চলে এলাম, বলছি যে আমার সঙ্গে সঙ্গে ও যাচ্ছে, এই যে আমার দিকে চলে এলো। এই বুড়ি, এই বুড়ি, ধরত ধরত, সানগ্লাসটা তুলে নাও। বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা, এটা আমার বাবাটা, আমার বাবাটা। সারাক্ষণ কত কাজ। কি আবার আউ, এটা দুষ্টু করছে, এটা দুষ্টু করছে, এটা দুষ্টু করছে, এটা দুষ্টু করছে বুড়িটা। ওর বাবালে বাবালে বাবালে। টুকি, টুকি করবো না, টুকি করবো না, টুকি ধপ্পা ধপ্পা, বাবলে 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 বাবলে, উঠে পালা। তো ঝিনুকের জন্য লেবুর রস করেছি, লেবুর রসটা ওকে আজকে খাইয়ে দেবো। আর ইনি বসে বসে এখানে আঙুল চুষেই যাচ্ছেন। আঙুল আর চুষবে না মা, অনেক হয়েছে, এবার তোকে তেতো ওষুধটা খাওয়ানোর সময় এসছে। এত কেন দুষ্টু বুড়ি করছিস? চুলটা বেঁধে দিলাম সবে, বারবার খুলে দিচ্ছে চুলটা। লেবুর রস খাবে? একদিনই লেবুর রস খেতে গিয়ে ওরম কাঁদলো, আর কোনো দিন কিন্তু কাঁদে না, একটু বিরক্ত হয় কিন্তু খেয়ে নেয়। কি বুয়া খাও না, মাম মাম খাও, বুয়াকে আমি দেবো, তুমি খাও, তুমি খেলে তো বুয়া খাবে। করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, না বুয়া খাও, বুয়া খাও। এবার এবার মাম মাম খাও, করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। মাথাটা উঁচু করো, আমি খাওয়াবো কি করে? আচ্ছা মাথাটা ঠাকুর দেবো, হ্যাঁ মাথাটা উঁচু করো, মাথাটা উঁচু করো। শোনা মা তো, নাহলে খাওয়াবো কি করে? উঁচু করো, উঁচু করো, আগে উঁচু করো, উঁচু করো, এরম করো, এরম করো, দেখো, হ্যাঁ গুড গার্ল। আবার করো, আবার করো, 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 মাথা উঁচু করো, মাথা উঁচু, মাথা উঁচু 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 উঁচু।
এরপরে ঝিনুককে স্নান করিয়ে একেবারে লাঞ্চ করানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। তো লাঞ্চ করার সময় তো বায়না করেই যাচ্ছে একটু টিভি চালানোর জন্য, কারণ ও তার আগেই একটুখানি টিভি দেখছিল। তো আমি কখনো কখনো টিভি চালাই, কখনো কখনো চালাই না, কিন্তু এরকম কখনো আমি হ্যাবিট করিনি ওর যে ও টিভি না চালালে খাবে না, মানে ও দুভাবেই খেয়ে নেয়। আর আগে যতটুকু টিভি দেখতো আমি এখন সেই স্ক্রিন টাইমটা আরও কমিয়ে দিয়েছি, কারণ এখন বেশিরভাগ টাইম স্কুল থাকে, তারপরে তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, যে টিভি দেখাটা খুবই কমে গেছে। তো এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওকে আমি ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছিলাম। আমি ভাবলাম কি তারপরেই আমরা লাঞ্চ করব। সন্ধে হয়ে গেছে আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন একটু বেরিয়ে যাচ্ছি বলতে যাবো একটু হেয়ার কাট করবো, আর কিছু শপিং আছে সেগুলোও করব। তো সুকৃতে তো প্রচণ্ড সকাল থেকে কাজের চাপ ছিল, সেই সমস্ত কিছু করে আজকে সকালে তো দেখলেনি। মামা ওরম করে না, আমার ব্যাগটা নষ্ট হয়ে যাবে মা। তো এখন আমরা যাচ্ছি হেয়ার কাটের জন্য। হেয়ার কাটটা করা খুব জরুরি, মানে আমার না চুলগুলো জট পাকিয়ে যাচ্ছে বেশি, উঠছে বেশি, আর চুলের শেপটা পুরো নষ্ট হয়ে গেছে, এখান থেকে টেনে টেনে বাঁধতে হচ্ছে। মামা আমরা কোথায় যাচ্ছি? মামা কোথায়? বিবি যাচ্ছি। কার কাছে বিবি যাচ্ছি? মামের কাছে। মামের কাছে বিবি যাচ্ছি। আর কার কাছে যাচ্ছি? দাদা। আর কার কাছে যাচ্ছি? যারা যারা ওখানে থাকে সবার কথা বলে দিবি। বাবা সকাল থেকে একটু সময় দিতে পারেনি তো, ওর আর ভাল লাগছে না। চলো মামাটা চলো, লিফট এসে গেছে। মা লিফট কোনটা? লিফট হাত আজকে গ্যাসটা দেখিয়ে বলছে এটা গ্যাস, ফ্রিজ সব বলছে। ছুটকু মামাই। ঝিনুককে আমার শ্বশুরবাড়িতে দিয়ে আমরা প্রায় লুকিয়ে লুকিয়েই বেরিয়ে যাচ্ছি, আর মা লুকিয়ে লুকিয়ে এসে দরজাটা দিয়ে দিচ্ছে, কারণ ও এখন না বাইরে ঘুরতে যাওয়াটা ভীষণ বোঝে, যার জন্য আগে কিন্তু কখনো বায়না করতো না আমরা ও চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলেও, আর এলেও ও যে সেরকম এক্সাইটেড থাকতো তা না, কিন্তু এখন প্রচণ্ড বায়না করে, মানে বেই যাবো এরকম করতে থাকে, সেই জন্য ওকে লুকিয়েই বেরোতে। লিফটে করে কিছু জিনিস নামাচ্ছে বলে লিফটে না কি বলে, লিফট আটকে আছে আমাদের ফ্লোরেই, সেই জন্য আমরা সিঁড়ি দিয়েই নামছি। বাবা একটু বেরিয়েছিল, বাবাও নিচে ওয়েট করছে মনে হয়। হ্যাঁ আমি সিঁড়ি দিয়ে নেমে এলাম, লিফট থেকে জিনিস নামাচ্ছে। ঠিক আছে গেলাম। হ্যাঁ ও মা করছে। তো হাবিবসে আমরা চলে এসেছি, সুকৃত গাড়িটা পার্ক করে নিক। ও মনে হয় তুমিও চুল কাটবে তো, শেভ করে নিয়ে একটু, তোমারও চুলটা গেছে। তো চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম একটুখানি হেয়ার কাট করাবো, কারণ ভীষণ নাহলে চুলে জট পড়ে যাচ্ছিলো, চুল উঠছিল। কিন্তু হেয়ার ফলের জন্য কাটছি বটে, কিন্তু হেয়ার ফল কতটা কম হবে আমি জানি না। আর এদিকে সুকৃতও বললো যে আমি একটুখানি হেয়ার কাট করে নিই, কারণ আমাদের যেহেতু ঘুরতে যাওয়ার কথা আছে কালকে, সেই জন্য তো কাল না পরশু দিনকে ঘুরতে যাওয়ার কথা আছে, সেই জন্য আমরা একটুখানি লুকটাও চেঞ্জ করে নিলাম। কিন্তু আমি যার কাছে হেয়ার কাট করাই সেই দাদা ছিল না, সেই জন্য আমাকে অন্য একজনের কাছ থেকেই হেয়ার কাটটা করতে হলো। তো এটা হলো আমার নিউ হেয়ার কাট। লেন্থটা আমি একটুখানি ঠিকঠাক রাখতেই বলেছিলাম, খুব ছোট হয়ে গেলে না মন খারাপ হয়ে যায়, লম্বা চুল কেটে যদি একদমই ছোট হয়ে যায়। তো আমার তো মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না লুকটা, তবে আমার মনে হয় এর আগে যে দুবার কেটেছিলাম না সেই লুকটা বেস্ট। বাড়ি থেকে তো একদম বাড়ি চলে এসেছি, বাড়ি এসে বিছানা একদম ক্লিন করে দিয়েছি। এখনও ঝিনুককে ঘুমিয়ে ঝিনুকের বিছানাটা পাতবো, নাহলে কোল থেকে নেমে বিছানায় একদম দলাই মলাই করবে আর কি, ঘুমোতে চাইবে না। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে ঝিনুকের এখনো জামা চেঞ্জ করাইনি, ঝিনুকের জামাটা চেঞ্জ করিয়ে দেবো, চেঞ্জ করিয়ে ওকে একদম ঘুম পাড়িয়ে দেবো। এই টুকি কর একটু, টুকি ধপ্পা, টুকি ধপ্পা, টুকি ধপ্পা। চলো জামাটা চেঞ্জ করিয়ে দিই, তোমার ভালো জামা পরিয়ে দিয়ে এসো, এসো। ধত্তা চলো মা জামাটা চেঞ্জ করি, আর দরকার নেই, এবার ঘুমু করতে হবে।